কাকুরগাছিতে বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের ঘটনায় পরেশ পালের শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করা হলো। 1 লাখ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর হলো পরেশ পাল, স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের। আগাম জামিন মঞ্জুর করলেন বিচারপতি জয় সেনগুপ্ত। দেশ ছেড়ে যাওয়া যাবে না, অভিজিৎ সরকারের পরিবার এবং সাক্ষীদের ভয় দেখানো যাবে না, তদন্তে সব রকমের সহযোগিতা করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। শীতলাতলা লেন যেখানে অভিজিৎ সরকারের বাড়ি, সেই এলাকায় ঢোকা যাবে না বলে স্পষ্ট নির্দেশ আদালতের। মামলা নিয়ে কোনো উস্কানিমূলক মন্তব্য করা যাবে না বলে নির্দেশ দিয়েছে আদালত। শর্ত না মানলে এই জামিন খারিজ করে দেওয়া হবে বলে স্পষ্ট নির্দেশ আদালতের। অভিজিৎ সরকার খুনের ঘটনায় প্রথম চার্জশিটে তৃণমূল বিধায়ক পরেশ পাল, স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের নাম ছিল না। 4 বছরের মাথায় দ্বিতীয় সাপ্লিমেন্টারি যে চার্জশিট পেশ করা হয় সিবিআই এর তরফে, সেখানে পরেশ পাল, তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার এবং পাপিয়া ঘোষের নাম যুক্ত করে সিবিআই। আপনারা জানেন যে সিবিআই রিপোর্ট পেশ করা হয়েছিল, সেখানে তৃণমূল বিধায়ক সহ তৃণমূলের 2জন কাউন্সিলরের নাম ছিল এবং তারপর আদালতের দ্বারস্থ হন, আগাম জামিনের আবেদন করেন। সেই আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত। 1 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দিয়েছে, জামিন মঞ্জুর করেছে আদালত এবং একই সঙ্গে বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে। দেশ ছেড়ে যাওয়া যাবে না, অভিজিৎ সরকারের পরিবার এবং সাক্ষীদের ভয় দেখানো যাবে না, তদন্তে যাবতীয় সহযোগিতা করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। যেখানে অভিজিৎ সরকারের বাড়ি অর্থাৎ শীতলাতলা লেন, সেই এলাকায় ঢোকা যাবে না বলে নির্দেশ দিয়েছে আদালত। কোনো উস্কানিমূলক মন্তব্য এই মামলা নিয়ে করা যাবে না। আর এই শর্ত যদি না মানা হয়, সেক্ষেত্রে এই যে জামিন মঞ্জুর করেছে আদালত, তা খারিজ করে দেওয়া হবে। In the said judgment, there are certain conditions which has been imposed to the petitioners who had been praying for the anticipatory bail. They have been all granted anticipatory bail. On the other hand, certain conditions have been imposed. Few conditions which I remember, which His Lordship the Honourable Justice Joy Sengupta had mentioned, that is that so far as these petitioners are concerned, they won't be able to enter the jurisdiction of the residence of the de facto complainant. So some clarification was sought for, because there are petitioners who are councillors and member of Legislative Assembly. So in official duty they sometimes have to visit, but that was also restrained. They cannot enter the jurisdiction of the residence of the de facto complainant. স্কুল সার্ভিস কমিশনকে ভৎসনা করলো সর্বোচ্চ আদালত, যেখানে দাগিরাও ফর্ম ফিল আপ করেছে। শুনানিতে এমনটা অভিযোগ করেছেন যোগ্য প্রার্থীরা এবং তা নিয়ে একেবারে প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে ফের প্রশ্ন তুলেছে সর্বোচ্চ আদালত। রাজ্য এবং কমিশন নিজের লোক ঢোকাতে চাইছে, এমনটাই পর্যবেক্ষণ শীর্ষ আদালতের। স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে 45% নম্বর নিয়ে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া যাবে। 2016 নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্তরা এই নম্বর নিয়ে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। 2025-এর 50% কাট অফ মার্কস এই প্রার্থীদের ক্ষেত্রে কার্যকর হবে না জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। ফর্ম পূরণ করার সময়সীমা 7 দিন বাড়াতে হবে নির্দেশ সুপ্রিম কোর্টের। প্রয়োজনে নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে দেওয়া যেতে পারে নির্দেশ দিল সর্বোচ্চ আদালত। পরীক্ষা পুজোর পর করতে আর্জি জানিয়েছিল পরীক্ষার্থীরা, যা করার স্কুল সার্ভিস কমিশন করবে জানিয়ে দিল সর্বোচ্চ আদালত। রাজ্য এবং কমিশন নিজের লোক ঢোকাতে চাইছে, এমনটাই পর্যবেক্ষণ আজ শীর্ষ আদালতের। নিয়োগে স্বচ্ছতা প্রয়োজন, সুপ্রিম কোর্ট একেবারে শুরুর দিন থেকে বলে আসছে। সামনের মাসে পরীক্ষা রয়েছে, তবে তার আগে দাগিরাও ফর্ম জমা দিয়েছেন, এমনটা কিন্তু শুনানিতে যোগ্য চাকরি প্রার্থীরা অভিযোগ করেছেন। আর তারপরে কিন্তু কঠোর সুপ্রিম কোর্ট। রাজ্য এবং কমিশন নিজের লোক ঢোকাতে চাইছে। স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে 45% নম্বর নিয়ে নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া যাবে। যারা 2016 নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্ত হয়েছিলেন, তারা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন 45% নম্বর নিয়ে। কিন্তু 2025-এর ক্ষেত্রে 50% মার্কস লাগবে, কাট অফ মার্কস 50% লাগবে, যা এই প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু কার্যকর হবে না, এমনটাই সর্বোচ্চ আদালত জানিয়েছে।
2025-এর ক্যান্ডিডেটদের জন্য যে 50% মার্কসের কাট অফ রাখা হয়েছে তা কিন্তু 2016 ক্যান্ডিডেটদের জন্য প্রযোজ্য হবে না, এমনটাই সর্বোচ্চ আদালত স্পষ্ট করে দিয়েছে। প্রয়োজনে ফর্ম পূরণ করার সময়সীমা 7 দিন বাড়াতে হবে এবং নিয়োগ প্রক্রিয়াও দরকার হলে পিছিয়ে দেওয়া যেতে পারে। সর্বোচ্চ আদালত এমনটাই নির্দেশ দিয়েছে। তবে এই সমস্ত যা কিছু করণীয় সবটাই করবে স্কুল সার্ভিস কমিশন, এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, 26,000-এর চাকরি চলে গিয়েছে, তারপর যে পরীক্ষার ডেট দেওয়া হয়েছে আগামী মাসে, আমরা জানি সেই পরীক্ষার নিয়োগ যাতে স্বচ্ছভাবে হয়, সর্বোচ্চ আদালত প্রথম থেকে সে বিষয়ে একেবারে অনড় রয়েছে। কমিশন এবং রাজ্য তারা ভেতরে লোক ঢোকাচ্ছে, এমনই পর্যবেক্ষণ আজ সুপ্রিম কোর্টের। দেখো, একেবারে এই পর্যবেক্ষণ অর্থাৎ সুপ্রিম কোর্টের তরফের এই পর্যবেক্ষণ কিন্তু রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের পক্ষে অত্যন্ত অস্বস্তির। এছাড়াও তুমি জানো যে এর আগেও একাধিকবার স্কুল সার্ভিস কমিশনের ভূমিকায় সুপ্রিম কোর্ট কিন্তু খেদ প্রকাশ করেছিলেন এবং তারা বলেছিলেন যে এই গোটা ঘটনার ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের যে ভূমিকা হওয়ার কথা ছিল সেই ভূমিকা স্কুল সার্ভিস কমিশন গ্রহণ করেনি, ফলে তার কারণেই এই বিপত্তির সৃষ্টি হয়েছে বা এত বড় নিয়োগ দুর্নীতির সৃষ্টি হয়েছে, এই ধরনের একটা মন্তব্য কিন্তু সুপ্রিম কোর্টের তরফ থেকে করা হয়েছিল। এখন তুমি জানো যে মূলত আজকে যে মামলা হয়েছে সেই মামলার নির্দেশে এটা বলা হয়েছে যে 2016 সালের নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে যে শিক্ষকরা চাকরি পেয়েছিলেন এবং সুপ্রিম কোর্টের নির্দেশের পরে যে নির্দিষ্টভাবে চিহ্নিত নয় এই যে শিক্ষকরা যারা ইতিমধ্যে চাকরি করছেন এবং যারা আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করবেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সেই শিক্ষকরা কিন্তু তাদের যে 45% নম্বর স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে রয়েছে, অর্থাৎ 2016 সালের যে নিয়োগ প্রক্রিয়ার যে নিয়ম ছিল সেই বিধি অনুযায়ী তারা ফর্ম ফিল আপ করতে পারবেন এবং তারা এই 2025 সালের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন। সেই নির্দেশ আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে এবং এই কর্মরত শিক্ষকদের জন্য ফর্ম ফিল আপের যে সময়সীমা রয়েছে সেটা আগামী 7 দিন বাড়াতে হবে এবং এই 7 দিন বাড়ানোর ফলে যদি এই গোটা নিয়োগ প্রক্রিয়া কোথাও গিয়ে পেছানোর দরকার হয়, অর্থাৎ পরীক্ষার দিনও কোথাও গিয়ে পেছানোর দরকার হয়, সেটা কিন্তু স্কুল সার্ভিস কমিশনকে করতে হবে। এই মর্মে কিন্তু আজকে সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, অর্থাৎ 2016 সালে যে শিক্ষকরা চাকরি পেয়েছিলেন সেই সময়ের বিধি অনুযায়ী, অর্থাৎ স্নাতকোত্তর স্তরে 45% নম্বর থাকতে এবারকার যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়ায় তারা অংশগ্রহণ করতে পারবেন, অর্থাৎ যারা সুপ্রিম কোর্টের নির্দেশে 31শে ডিসেম্বর পর্যন্ত চাকরি করছেন তারা এবং স্নাতকোত্তর স্তরে 45% নম্বর নিয়েই তারা এবারকার নিয়োগ প্রক্রিয়াতে অংশগ্রহণ করতে পারবেন। এই মর্মে আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ তুমি বুঝতে পারছো যে এর আগেও সুপ্রিম কোর্ট একাধিকবার কিন্তু এই স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি সংক্রান্ত নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক নির্দেশ দেওয়া হয়েছিল এবং আজকেও যে নির্দেশ দেওয়া হয়েছিল সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি যে পর্যবেক্ষণ আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে করা হয়েছে সেটা কিন্তু রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের পক্ষে অত্যন্ত অস্বস্তির। সৌভিক, ধন্যবাদ।